সবাই বলেন একসাথে 12 তারিখে বিজয় মালা আমরা পড়ব। কলসি মার্কা, নারায়ে তাকবীর। সংগ্রামে উপস্থিতি, আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট কাশিমপুর 6 নং ওয়ার্ডের জনসাধারণের একাংশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য অনেক হয়েছে, আরও মেহমান আছে, তারা বক্তব্য দিবে। সংক্ষিপ্ত আকারে আমি যে কথাটি বলতে চাই, 36শে জুলাইয়ের পর এই বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছিল, এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে কোনো দখলবাজি থাকবে না, যে বাংলাদেশে কোনো টেন্ডারবাজি থাকবে না, যে বাংলাদেশে রাজনীতির নামে মানুষ খোরাখুরি থাকবে না। সংগ্রামী বন্ধুরা, কিন্তু আমরা কি দেখতে পেলাম? আজকে আমাদের যারা প্রধান প্রতিপক্ষ হয়েছে তারাও আমাদের সাথে এক সময় মজলুম ছিলাম, আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে জুলুম নির্যাতন সয়েছি। আমরা মনে করেছিলাম আওয়ামী সেই 17 বছরের দুঃশাসনে এই দেশে যারা রাজনীতি করবে তারা আর পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর করবে না। কিন্তু আমরা এই 16-17 মাসে দেখতে পাচ্ছি সেই দলটি সেই পুরাতন রাজনীতিকে আঁকড়ে পৃষ্ঠে ধরে রেখেছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি, গত পরশুদিন শেরপুরে আমাদের এক থানা সেক্রেটারি ভাইকে চেয়ার দিয়ে পিটিয়ে পিটিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, এই খুনের রাজনীতি, এই রাজার রাজনীতি, এই টেম্পু স্ট্যান্ড দখলের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। সংগ্রামী উপস্থিতি, এই দেশে আমাদের বক্তারা বলেছে এক নতুন মুক্তির আবির্ভাব হয়েছে। তিনি এই দেশ থেকে 17 বছরে মুসলেখা দিয়ে এদেশ থেকে অন্য দেশে আশ্রয় নিয়েছিল। তিনি আমাদের বলে গুপ্ত সংগঠন, তিনি আবার সেই 71-এর বস্তা পচা রাজনীতি, সে ধর্মীয় ট্রাম্প কার্ড তিনি আবার খেলছে, যে ট্রাম্প কার্ড খেলতো আওয়ামী লীগ। আমরা বলতে চাই, আওয়ামী লীগ ছিল সেই ট্রাম্প কার্ডের 1st ডিভিশনের খেলোয়াড়, আর আপনারা হচ্ছেন 2nd ডিভিশনের খেলোয়াড়। এই 2nd ডিভিশনের খেলোয়াড় দিয়ে জামাত শিবিরকে দমানো যাবে না। আওয়ামী লীগ তারা আমাদেরকে দমাতে পারে নাই, তাদের আশ্রয় হয়েছে মামুর দেশে। আর আপনারা যারা জামাত শিবিরকে ভয় দেখাচ্ছেন, চোখ দেখাচ্ছেন, আপনাদের আস্থা কিন্তু মামুর দেশে হবে না, আপনাদের আস্থা হবে বঙ্গোপসাগরে। সংগ্রামী উপস্থিতি, আপনারা আমাদেরকে গুপ্ত বলেন, আমরা এদেশের 17 বছরের রাজনীতি করেছি, জেল খেটেছি, গুম হয়েছি, এদেশের রাস্তা ছেড়ে রাজনীতি ছেড়ে আমরা পিছু হটে নাই। কিন্তু আপনারা আপনাদের নেত্রীকে মিছিল করে জেলে পুরেছেন, আপনাদের নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক পর্যন্ত সরাতে পারেননি। আমরা প্রমাণ করেছি আল্লামা দিলওয়ার হোসেন শাহীদের যেদিন রায় হয়, বাংলাদেশে একযোগে 300 মানুষ শহীদ হয়ে গিয়েছে, তবুও তারা রাজপথ ছেড়ে নাই। আপনারা কিন্তু আপনার নেত্রীর জন্য একজন মানুষও জীবন দেন নাই। অতএব আমাদের গুপ্ত বলে সুপ্ত বলে এদেশ থেকে আমাদেরকে আর এদেশের মানুষের কাছ থেকে আর দূরে সরে রাখতে পারবেন না। এদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, দেশের এলিট পার্সন, শিক্ষিত শ্রেণীর মানুষ তারা নির্বাচনে ইসলামপন্থী ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়ে তারা নির্বাচন করেছে। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে
এদেশের সকল মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী 12 তারিখ নির্বাচনে যারা ইসলামের পক্ষে, যারা শান্তির পক্ষে, যারা ইনসাফের পক্ষে, তাদেরকে ভোট দিয়ে বাংলাদেশ থেকে যারা খুনের রাজনীতি করে, টেম্পো স্ট্যান্ডের রাজনীতি করে, দখলের রাজনীতি করে, রাজারি রাজনীতি করে, তাদেরকে বাংলাদেশের মসনদ থেকে চিরতরে বিদায় করে দেবে ইনশাল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জামাত ইসলামের এই গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়েছে। তারা আমাদেরকে হুমকি দেয়, আমাদের যারা মা বোন আছে তাদেরকে তারা এলাকা এলাকা যা ভোট চায় তাদেরকে ভোট চাওয়াতে বাধা দেয়, তাদেরকে বেইজ্জতি করে। আমরা বলতে চাই এই বাংলাদেশের রাজনীতি করার সবার অধিকার আছে। একজন বামপন্থী কমিউনিস্ট যেমন তার আদর্শ প্রচার করবে, বিএনপি যেমন তার আদর্শ প্রচার করবে, বাংলাদেশের জামাত ইসলামের সকল কর্মীরা ঘরে ঘরেছে ভোট চাবে, তাদের আদর্শ প্রচার করবে। আমরা ধৈর্য ধরে আছি, আমরা ধৈর্য ধরে আছি অর্থ আমরা ঘুমিয়ে যাই নাই, আমরা কিন্তু ঘুমাই নাই। জামাত শিবির যদি জেগে ওঠে আপনারা বাংলাদেশে থাকার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ এই নির্বাচনী পরিবেশকে সুন্দর রাখতে চাই। মানুষকে আমরা 17 বছর বাংলাদেশে ভোট দিতে পারি নাই। আমরা জানি আওয়ামী লীগ 14 সালে করেছিল বিনা ভোটের নির্বাচন, 18 সালে করেছিল নিশাতের নির্বাচন, 24 সালে করেছিল আমি আর দামি নির্বাচন। তারা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল। এদেশের ইয়াং সমাজ, ছাত্র সমাজ তারা ভোট দিতে পারে নাই, তারা মুখে আছে। 12 তারিখে ইনশাল্লাহ জামাত ইসলামী সহ 11 দলীয় জোটকে বিজয় করে এই দেশে ইনশাল্লাহ ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করবে ইনশাল্লাহ। আমরা আমরা একটি সমাজ গঠন করতে চাই যে সমাজে তারা বলে তারা কার্ড ছাড়ছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, যুব কার্ড, কত কার্ড। আমলি কার্ড ছাড়ছিল না, কথা দিছিল না, ঘরে ঘরে চাকরি দিবে বলছিল না, 10 টাকা কেজি চাল দিবে বলছিল না। তারা কি দিতে পারছে? পারে নাই। যারা কাঠের কথা বলছেন, ফ্যামিলি কার্ডের কথা বলছেন, মহিলা কার্ডের কথা বলছেন, এটা হচ্ছে তারা কার্ড দিতে পারবে না, সে ভাওতাবাজি। এই দেশের জনগণ এই ভাওতাবাজি বোঝে। তারা কার্ডও দেয় আর কাঠের জন্য টাকাও নেয়। তারা বলে যে তারা 2500 টাকা নিবে, আবার 2000 টাকা করে চাঁদা নেয়। এইটা তাদের অবস্থা। আমরা বলতে চাই এই কাঠ ফাট দেওয়ার বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ, কাশিমপুরে মানুষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে শাহ আলম বকশীকে বিপুল ভোটে বিজয় করে ইনশাল্লাহ আমরা সংসদে পাঠাবো। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।